মর্নিং এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে 3 জানুয়ারি 2025। তো ছাদ থেকে ব্লগটা শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। জিম থেকে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আগেই, কালকে রাতেই কেচে রেখেছিলাম, তো সেগুলো মেলতে এসেছিলাম। এই যে তো মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। চলো, মাসি কাজ করছে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বেজে গেছে 12টা। ছাদ থেকে এসে আর কিছু ভিডিও করিনি, কারণ স্নান টান করে নিলাম, তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। এবার রান্নাঘরে ঢুকে গেছি, যে রান্না করব। কালকে বাঁধাকপি কেটে ভাপিয়ে রেখেছিলাম, বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর ভেটকি মাছের ঝোল করব। তো চলো রান্নাটা শুরু করি। এখানে নিয়েছি জিরে, ধনে, একটু নেব লঙ্কার গুঁড়ো, আর একটু নেব হলুদের গুঁড়ো। তো এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে না মানে মশলাটা বেশ ভালো হয়। জানি অনেকেই করো, তো আমি একটু ভিজিয়ে রাখি, অনেকেই জানেন এই প্রসেসটা। তো এটা একটু ভিজিয়ে রাখলাম, ততক্ষণে মাছ ভাজবো, ততক্ষণে ভালো মতো মশলাটা ফুলে যাবে আর কি। তো চলো, এখানে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে, আর এখানে বাঁধাকপি করছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কি। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি, এখানে মাছের মাথা আলু সব ভাজা আছে। তো চলো, বেজে গেছে 1টা, তাড়াতাড়ি রান্নাটা করি, হয়ে যাবে। তারপর 3টে গ্যাসে বসিয়ে দিই। মাছের মাথাটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা হয়ে গেছে মোটামুটি। মাছের মাথাটা দিয়ে একটু কষবো, হয়ে যাবে। আর মিষ্টিটা আবার বাকি আছে, মিষ্টিটা একটু পরে দেবো। একটু ঢাকা থাক। আর এই যে এখানে মাছের ঝোল হয়ে গেছে, তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট খেতে ইচ্ছে করছে না একা একা, কারণ জিয়া গেছে, সারাক্ষণ খুলে রেখে দেয়। তো জিয়া তো গেছে মিসের বাড়ি, পিকনিক হচ্ছে আজকে, আর বিষয় এখনো আসেনি। তো বেজে গেছে 3টে, আর একা একা খেতেও ভাল লাগে না। তো দেখি আর কিছুক্ষণ দেখবো, বিষয় চলে আসবে 3টে 10-15 নাগাদ চলে আসে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, একা একা খেতে ভাল লাগে বলো? ভাববে হঠাৎ করে লিপস্টিক পরেছি কেন, কারণ এই লিপস্টিকটা নতুন, ঠিক আছে। এই শেডটা একটু দেখছিলাম, তো ভালোই, শেডটা খারাপ না, কিন্তু একটু উঠে গেছে। আমি একটু অনেকক্ষণ আগেই পরেছিলাম, উঠে গেছে। তো বাজে এখন 3:20, বিষয় এখনও আসেনি, আর 3:20 বাজে। আর বেশি দেরি করবো না, শীতের বেলা এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে, তো আমি খেয়ে নিই, ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। এভরিওয়ান, তো এখন বেজে গেছে সন্ধে ওই 7:45 বাজে। এখানে একটু কফি করব, লঙ্কা এসছে, লঙ্কাকে একটু কফি বানিয়ে দেবো। আর আমি একটু পঞ্চুটা পরেছি, ঠান্ডা লাগছে বেশ ভালো, তো পঞ্চুটা পরলাম। তো চলো কফি বানাই, কফি বানিয়ে এখন লঙ্কাকে দেবো, আমি দেবো। তারপরে রাতে রান্না করতে হবে। এই যে ভেন্ডি ধুয়ে রেখেছি, মশালা ভেন্ডি হবে আজকে। তো চলো কফিটা খাই। একবার গ্রিন টি খেয়েছি, এখন একবার কফি খাবো। তো এই যে আমার কফি রেডি। এই যে আবার রান্নাঘরে চলে এসে রান্না শুরু করে দিয়েছি। এখানে ভেন্ডি ভাজা করছি, মানে মশলা ভেন্ডি করব। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে ভেন্ডিটার মধ্যে একটু বেসন, হলুদ না লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে এরকমভাবে সিমে করে একটু ভেজে নেবো লাল লাল করে।
10টা বাজতে চলেছে, আমার রান্না এখনো হয়নি, যদিও এক্ষুনি হয়ে যাবে। আবার আটা মাখতে হবে। তো এই যে মশলা ভেন্ডি আমার হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে থেকেই দেখাচ্ছি, বাড়বো না, এখন গরম গরম খেয়ে নেবো। আর বাড়লাম না বাসন। মর্নিং বন্ধুরা, তো কালকে তো আর ব্লগটা শেষ করাই হয়নি, ভুলেই গেছিলাম ব্লগ শেষ করতে। তো কিছু একটা কাজ করছিলাম, ব্যস্ত হয়ে গেছিলাম, তো যাই হোক, তো করা হয়নি। তো আজকে শনিবার, এখন বাজে 10টা বাজে, আমি ভিডিও এডিট করছিলাম, ঠিক আছে। তো এখন রান্না বান্না হবে, তো একবার চলো দেখিয়ে দিই আজকে কি রান্না হবে, দিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করব। তো চলো একবার তোমাদেরকে দেখাই আজকে শনিবার নিরামিষ কি রান্না হচ্ছে। এই যে এখানে পালং শাক ধুয়ে বেছে রেখেছি, এবার এটাকে কাটবো, পালং শাক ভাজা হবে। আর এই যে এখানে বেগুন, শীতকালে তো ভালো ভালো বেগুন পাওয়া যায়, বেগুন পোড়া, জিয়া বিশু দুজনেই খুব ভালোবাসে। তো এই যে বেগুন পোড়া হবে, আর হবে ভেজ ডাল। এই যে এখানে গাজর আছে, বিনসও আছে, ওখানে ফুলকপি টুকপি দিয়ে ভেজ ডাল হবে। রান্না ভেজ ডাল মানে সব সবজি দিয়ে ভেজ ডাল হবে, পালং শাক বেগুন দিয়ে ভাজা হবে, আর আলু ঠালু কিছু ভেজে নেব, আর রাতের জন্য বেগুন পোড়া হবে। এই হবে আজকে রান্না। ওই ব্লগটা তো আর শেষ করাই হয়নি, তো অনেকক্ষণ বাদে আবার আসলাম, রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান করে। তো এখন করব হচ্ছে বেগুনি। তো চলো তোমাদের রান্নাগুলো দেখাই, খুবই সিম্পল আজকে রান্না হয়েছে, কিন্তু ভালো, মানে চলো। এই যে পালং শাক ভাজা, আর এখানে ভেজ ডাল, কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, বিনস দিয়ে ভেজ ডাল হয়েছে। আর এই যে এখানে বেগুনি কাটা আছে, আর এখানে বেগুনি ব্যাটারটাও করা আছে। তো এখন বেগুন ভাজা হবে, মানে বেগুনি ভাজা হবে। তো এই যে দুপুরবেলা খেতে বসে গেছি, আর জিয়ার খাওয়া হয়ে গেছে। ওকে আগে গরম গরম বেগুনি ভেজে খেতে দিয়ে দিয়েছিলাম, আর বেগুনিটা গরম না খেলে না ঠিক ভালো লাগে না, তো ওই জন্য ওকে গরম বেগুনি ভেজে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি এখন খেতে বসেছি, আর পেছনে কোনো একটা বাড়িতে গান চলছিল, তো পরে দেখছি এডিট করতে গিয়ে সেই গানটা মানে ভিডিওতে চলে আসছে, ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আজকে তো একদম সিম্পল রান্না করেছিলাম, ভেজ ডাল, বেগুনি, আর ওদিকে পালং শাক ভাজা। আর জিয়া আমার জন্য একটা বেগুনি ভেজে দিচ্ছে। তো ওর খুব শখ হলো যে একটা বেগুনি ভাজে, মানে এর আগে কখনো এই বেগুনি ভাজেনি, এমনি চিকেন টিকেন রান্না করে। তো আমি বললাম ঠিক আছে ভাজ। তো বেগুনিটা বেশ ভালোই ভেজেছিল, আমি ভেবেছিলাম হয়তো ভাজতে পারবে না, বেশ ভালোই কড়া করে ভেজেছে। আর বিশু তো এখনও আসেনি, ওকে আসলে বেগুনি ভেজে দেবো গরম গরম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।